আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ আজকের বিশ্বে। সঙ্গে আছি তাহমিনা তাসির। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। যুক্তরাষ্ট্রের H-1B ভিসা ফি বৃদ্ধিতে আতঙ্কে ভারতীয়রা। ভারতে ভোটার তালিকায় ব্যাপক গরমিল, একটি ঘরে 4,271 ভোটার। ইসরায়েল যুক্তরাষ্ট্রের বিরোধিতা উপেক্ষা করে আজ ফিলিস্তিনকে স্বীকৃতি দিচ্ছে আরও 6 দেশ। 58 বছর পর জাতিসংঘের অধিবেশনে যোগ দিচ্ছে সিরিয়া। সরকার বিরোধী বিক্ষোভে উত্তাল পেরু, পুলিশ সাংবাদিক সহ আহত 18। এবার বিস্তারিত। যুক্তরাষ্ট্রের H-1B ভিসা ফি বৃদ্ধিতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে বিদেশি নাগরিকদের মধ্যে। বিশেষ করে ভারতীয় সম্প্রদায় চরম উৎকণ্ঠায় ভুগছে। একবার বের হলে আবারও যুক্তরাষ্ট্রে ঢুকতে পারবেন কিনা তা নিয়ে দ্বিধাদ্বন্দ্বে প্লেন থেকে নেমে গেছে একদল ভারতীয় যাত্রী। মার্কিন সংবাদ মাধ্যম CNN জানিয়েছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প H-1B ভিসায় $1 লাখ নতুন ফি আরোপের পর ভারতীয় সম্প্রদায় ও বৈশ্বিক প্রযুক্তি খাতে আতঙ্ক এবং বিভ্রান্তি ছড়িয়ে পড়েছে। দক্ষ শ্রমিক তথা H-1B ভিসা প্রোগ্রামের সর্বোচ্চ উপকারভোগী ভারতীয়রা এতে সবচেয়ে বেশি প্রভাবিত হচ্ছেন। গত শুক্রবার সান ফ্রান্সিসকো থেকে দুবাইগামী এমিরেটসের একটি ফ্লাইট 3 ঘন্টা ধরে টার্মেকেই আটকে ছিল, কারণ বিদেশি যাত্রীরা, বিশেষ করে ভারতীয়রা চরম অস্থিরতা তৈরি করেছিলেন প্লেনের ভেতর। তারা বুঝতে পারছিলেন না আবার যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবেন কিনা। এ অবস্থায় প্লেনের ক্যাপ্টেন যাত্রীদের শান্ত করার চেষ্টা করেন, তবে শেষ পর্যন্ত অনেক যাত্রী আতঙ্কিত হয়ে প্লেন থেকে নেমে যান। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বলা হয়, H-1B ভিসা ফি বৃদ্ধির এই পদক্ষেপ সিস্টেমেটিক ব্যবহারের বিরুদ্ধে প্রতিরোধ এবং মার্কিন শ্রমিকদের নিয়োগ উৎসাহিত করার জন্য নেওয়া হয়েছে। তবে অর্থনীতিবিদদের মতে H-1B প্রোগ্রামটি যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোকে প্রতিযোগিতায় টিকে থাকতে এবং নতুন চাকরি সৃষ্টি করতে সহায়তা করে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় সতর্ক করেছে, নতুন ফি কর্মী পরিবারগুলোর জীবনে মানবিক প্রভাব ফেলতে পারে। তারা আশা প্রকাশ করছে যে যুক্তরাষ্ট্র কর্তৃপক্ষ উপযুক্তভাবে পরিস্থিতি সমাধান করবে। হোয়াইট হাউস পরে জানিয়েছে, $1 লাখ ফি শুধুমাত্র নতুন আবেদনকারীদের জন্যই প্রযোজ্য হবে। ভারতে ভোটার তালিকায় বড়সড় গরমিলের অভিযোগ সামনে এসেছে। দেশটির উত্তরপ্রদেশের মহোবা জেলায় ভোটার তালিকা সংশোধনের সময় একটি ঘরে 4,271 ভোটারের নাম পাওয়া গেছে, যা গ্রাম জুড়ে বিস্ময় সৃষ্টি করেছে ও ভারতের নির্বাচন কমিশনের কাজকর্ম নিয়ে প্রশ্ন সৃষ্টি করেছে। সোমবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম মুসলিম মিরর। সংবাদ মাধ্যমটি বলছে, উত্তরপ্রদেশের মহোবা জেলার জৈতপুর গ্রাম পঞ্চায়েতের প্রান্তে দাঁড়িয়ে আছে ভাঙাচোরা একটি ছোট্ট ঘর। মাত্র 16x15 ফুটের এক কামরার এই ঘরটির ছাদ ঝুঁকে পড়েছে, দেয়ালের প্লাস্টার খসে গেছে, সামনে সরু বারান্দা। মালিকের কাছে এটি কেবল একটি সাধারণ বাসা হলেও ভোটার তালিকা সংশোধনের দায়িত্বে থাকা কর্মকর্তাদের খাতায় হঠাৎই এটি হয়ে উঠেছে 4,271 মানুষের ঠিকানা। 2026 সালের পঞ্চায়েত নির্বাচনের জন্য চলমান ভোটার তালিকা সংশোধন কাজে এই অলৌকিক আবিষ্কার গ্রাম জুড়ে বিস্ময় ছড়িয়েছে। কাগজে কলমে দেখা যাচ্ছে, জৈতপুরের মোট 16,069 জন ভোটারের প্রায় 1/4 নাকি ঠাঁই নিয়েছে ওই এক কামরার ঘরে। বাড়ির মালিক বলছেন, বুথ অফিসার যখন বললেন আমার ঘরে নাকি 4,000-এরও বেশি ভোটার আছে, ভেবেছিলাম মজা করছেন। প্রতিবেশীরাও অবাক হয়ে ভিড় জমালেন। কর্মকর্তারা অবশ্য দ্রুত এই ভুলকে ক্লারিক্যাল ভুল বলে দায় এড়ালেন। বুথ স্তরের অফিসারদের দায়িত্ব ছিল ঘরে ঘরে গিয়ে নাম যাচাই করা। তারা খুঁজে পেয়েছেন 3টি ওয়ার্ডের নাম ভুলবশত বাড়ি নাম্বার 803-এর সঙ্গে যুক্ত হয়ে গেছে। অবশ্য শুধু জৈতপুরেই নয়, পানওয়ারি শহরের এক বাড়িতে 243 ভোটার আর পাশের বাড়িতে 185 জনের নাম পাওয়া গেছে। এসব গরমিল ধরা পড়ছে 1 বছরের AI সহায়তায় করা যাচাই অভিযানের পর। সেই নিরীক্ষায় মহোবায় 1 লাখেরও বেশি সন্দেহজনক বা পুনরাবৃত্ত ভোটার শনাক্ত হয়েছিল। এর মধ্যে জৈতপুরে 24,000, পানওয়ারিতে 22,000, কবরায় 46,000 এবং চখাড়িতে 12,000। রাজনৈতিক বিশ্লেষক বিবেক ত্রিপাঠী বলেন, গণতন্ত্র একদিনে ভাঙে না, ধীরে ধীরে দুর্বল হয়। এমন ভুল উপেক্ষা করা মানে অপব্যবহারের সুযোগ রাখা। তারা ভোটার তালিকার এই গরমিলকে গণতন্ত্রের ভিত খেয়ে ফেলা উইপোকার সঙ্গে তুলনা করেছেন।
ফ্রান্স ও সৌদি আরব আজ সোমবার ফিলিস্তিনের দ্বিরাষ্ট্রীয় সমাধানের পক্ষে সমর্থন জোগাড়ের লক্ষ্যে এক বহুজাতিক সম্মেলনের আয়োজন করছেন। অন্তত কয়েক ডজন দেশের নেতারা এই সম্মেলনে যোগ দিবেন। আশা করা হচ্ছে এদের মধ্যে বেশ কয়েকজন আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেবেন। তবে এই পদক্ষেপে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। বার্তা সংস্থা রয়টার্স, ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ানের খবরে বলা হয়, গতকাল রোববার যুক্তরাজ্য, কানাডা, পর্তুগাল ও অস্ট্রেলিয়া আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে। আরও 6টি দেশ আজ সোমবার একই কাজ করবে বলে ঘোষণা করেছে। জাতিসংঘের সাধারণ পরিষদে বিশ্ব নেতাদের ভাষণের আগেই এসব ঘোষণা আসতে পারে। ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়া জাতিসংঘ সদস্য দেশের তালিকায় এবার যুক্ত হচ্ছে 6 দেশ: বেলজিয়াম, ফ্রান্স, লুক্সেমবার্গ, মাল্টা এবং সম্ভবত নিউজিল্যান্ড ও লিখটেনস্টাইন। এই দেশগুলো আজ সোমবার জাতিসংঘের বিশেষ এক সম্মেলনে আনুষ্ঠানিকভাবে তাদের ঘোষণা দিবে। ফিলিস্তিন ইসরায়েল সংঘাতের কারণে দ্বিরাষ্ট্রীয় সমাধানের ম্লান হয়ে যাওয়া প্রচেষ্টাকে পুনরুজ্জীবিত করতেই এই সম্মেলনের আয়োজন। এর মধ্যে কিছু দেশ, বিশেষ করে যুক্তরাজ্য, ইহুদিদের নতুন বছরের প্রতি সম্মান দেখিয়ে আগেভাগেই তাদের ঘোষণা দিয়েছে। এই সম্মেলনে যৌথভাবে সভাপতিত্ব করছে ফ্রান্স ও সৌদি আরব। তবে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান এতে যোগ দিচ্ছেন না। বিপরীতে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো উপস্থিত থাকবেন। এদিকে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র এ সম্মেলন বর্জন করছে বলে জানিয়েছেন জাতিসংঘে ইসরায়েলের রাষ্ট্রদূত ড্যানি ড্যানন। তিনি এই আয়োজনকে সার্কাস আখ্যা দিয়ে গত বৃহস্পতিবার সাংবাদিকদের বলেন, আমরা মনে করি না এটি কোনোভাবে সহায়ক, বরং আমরা মনে করি এটি সন্ত্রাসবাদকে পুরস্কৃত করছে। জাতিসংঘ সাধারণ অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কে পৌঁছেছেন সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল সারা। 1967 সালের পর এই প্রথমবারের মতো কোনো সিরিয়ার প্রেসিডেন্ট জাতিসংঘ সাধারণ অধিবেশনে যোগ দিচ্ছেন। আল সারা সিরিয়ার একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন, যার মধ্যে বেশ কয়েকজন মন্ত্রী এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা রয়েছেন। প্রায় 6 দশক পর প্রথমবারের মতো সিরিয়ার কোনো রাষ্ট্রপ্রধানের জাতিসংঘের মঞ্চে ফিরে আসাকে গুরুত্বপূর্ণ কূটনৈতিক মুহূর্ত হিসেবে চিহ্নিত করা হচ্ছে। 1967 সালে শেষবারের মতো সিরিয়ার কোনো রাষ্ট্রপ্রধান হিসেবে তৎকালীন প্রেসিডেন্ট নুরউদ্দিন আল আতাসি জাতিসংঘের সাধারণ পরিষদে বক্তব্য দিয়েছিলেন। গত ডিসেম্বরে আল সারার নেতৃত্বে সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদ ক্ষমতাচ্যুত হন। আসাদের পতনের ফলে দেশটিতে প্রায় 14 বছরের গৃহযুদ্ধের অবসান ঘটে। তারপর থেকে আল সারা আরব দেশ এবং পশ্চিমাদের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপনের চেষ্টা করেছেন, যদিও প্রাথমিকভাবে আল কায়দার সঙ্গে তার অতীতের সম্পর্ক নিয়ে সবাই সতর্ক ছিলেন। জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দেওয়ার পাশাপাশি আল সারা সম্ভবত সিরিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের চেষ্টা করবেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মে মাসে সৌদি আরবে আল সারার সাথে দেখা করেন। সে সময় ট্রাম্প ঘোষণা দিয়েছিলেন তিনি আসাদের শাসনামলে সিরিয়ার উপর আরোপিত কয়েক দশকের নিষেধাজ্ঞা প্রত্যাহার করবেন। সরকার বিরোধী বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে লাতিন আমেরিকার দেশ পেরু। দেশটির রাজধানী লিমায় জেনজির তরুণদের বিক্ষোভে সহিংসতায় কমপক্ষে 18 জন আহত হয়েছেন। এদের মধ্যে পুলিশ সদস্য ও সাংবাদিকও রয়েছেন। স্থানীয় সময় রোববার স্বাধীন সংগঠনগুলোর প্রকাশিত হিসাব থেকে এ তথ্য জানা গেছে। এএফপির এক প্রতিবেদনে জানানো হয়, এর আগে শনিবার শত শত বিক্ষোভকারী রাজধানীতে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। তারা পাথর ছুড়লে পুলিশও টিয়ার শেল নিক্ষেপ করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়। জেনজি তরুণদের ডাকা এই বিক্ষোভে প্রেসিডেন্ট দিনা বোলুয়ার্তের প্রশাসনের বিরুদ্ধে ক্ষুব্ধ অন্যান্য গোষ্ঠীও যোগ দেয়। সন্ধ্যা নামার পর বিক্ষোভকারীরা প্রেসিডেন্ট ও সংসদ ভবনের দিকে অগ্রসর হতে চাইলে পুলিশ বাধা দেয়। শনিবার পুলিশের পক্ষ থেকে প্রথমে তাদের 3 জন সদস্য আহত হওয়ার কথা জানানো হলেও পরে সেই সংখ্যা বেড়ে দাঁড়ায় 12 জনে। পেরুর জাতীয় সাংবাদিক সমিতি জানায়, পুলিশের রাবার বুলেটে 6 সাংবাদিক আহত হয়েছেন। তাদের মধ্যে 2 জন স্থানীয় রেডিও স্টেশন এক্সিটোসা নোটিসিয়াসের সাংবাদিক। প্রেসিডেন্ট বোলুয়ার্তের জনপ্রিয়তা ক্রমেই কমছে। তার মেয়াদ শেষ হবে আগামী বছর। দেশ জুড়ে চাঁদাবাজি ও সংঘবদ্ধ অপরাধ বাড়ছে। সাম্প্রতিক জনমত জরিপে দেখা গেছে, জনগণের চোখে সরকার ও রক্ষণশীল সংখ্যাগরিষ্ঠ কংগ্রেস দুর্নীতিগ্রস্ত প্রতিষ্ঠান হিসেবে বিবেচিত হয়েছে। এই সপ্তাহে কংগ্রেস একটি আইন পাশ করেছে, যেখানে তরুণদের বাধ্যতামূলকভাবে বেসরকারি পেনশন ফান্ডে যোগ দিতে হবে, যা অনেক তরুণের অনিশ্চিত কর্মসংস্থানের মধ্যে নতুন চাপ তৈরি করেছে। এখনকার মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আমার দেশের সঙ্গে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।